নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবী আজকে খোলামেলা অনেক কিছু বলে ফেলতেছি, কিছু মনে করেন না। আল্লাহ আমাকে অহংকার থেকে অনেক বাঁচাইছে। এই গজল যেদিন হিসাব বললাম ওই দিন মুর্শিদ কেবলা দেখা দিছে। মুর্শিদ কেবলা দেখা দিছে, বড় ভাইজান কয় আব্বা লেখলো কি? আর আব্বা আবার গুনগুনায় কইতাছে তোমাদের দাদা হুজুর নবীজির সঙ্গ হুজুরে মুর্শিদ কেবলা মগবাজারের বাজানে শুধু এই কলিটা, অন্য না, শুধু এই কলিটা। নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির বুঝে না শয়তানে। তখন আমার কিছু বুঝেছে না, সেই গজলটা আল্লাহর হাবিবের দরবারে ইনশাআল্লাহ কবুল হয়েছে। কারণ মগবাজার হইয়া বাগদাদ হয়েই তো মদিনা, কথা কয় মারা বাজারে কয় না। প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, প্রতিদিন নামাজে আল্লাহর বিধানে সালাম দিতে হয় নবীজির চরণে, নবীজির সম্মান বুঝে না শয়তানে, নবীজির সম্মান বুঝে না শয়তানে। ঈমানদাররা ভালোই জানিও আল্লাহ যাইতে করো হাত উঠায়া নিও আল্লাহ যাইতে করো মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা মদিনা জান্নাতি নমুনা, যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি, ও আল্লাহ যাইতে করো দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে, দেখিলে দয়াল নবীকে স্বপনে, কাজে লাগিবে তোমার কঠিন নিদানে, জাহান্নামের আগুন লাগিবে না শরীরে, জাহান্নামের লাগিবে না শরীরে, মিশকাতে হাদিস জানিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো। একটাবার বলেন একটু সে জুমত হতে পারে মদিনা মোহাম্মদে বলেন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা জান্নাতি যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি, ও আল্লাহ যাইতে করো আমারও বলো। কারণ আমার নবীজি বলেছেন আল্লাহর দরবারে রোজা মুখে যদি কেউ কিছু চায় রব্বুল আলামিন না দিতে পারে না। আল্লাহ তুমি দেখো হাজার হাজার পাগল পাগলিনীদের চোখে পাখা, আল্লাহ তুমি ওদেরকে ফিরাইতে পারো না। আমি তো এখনো 40 দিন পার করি নাই, তোমার মক্কা মদিনা থেকে আসার পরে 40 দিন এখনো পার হয় নাই, একটা সপ্তাহ পার হয় নাই। রোজা মুখে মসজিদ হাসান হুসাইনি পাগলদের জন্য দোয়া করি, আল্লাহ এদের সাথে তুমি আমার ছেলে মেয়ে আমার ছাত্র ছাত্রী নাতি নাতনিগুলারে তুমি কবুল করো। আল্লাহ সকলে চক্ষু দুইটা বন্ধ করে বলেন মদিনা মদিনা জান্নাতি নমুনা, মদিনা
আবার বলো বাবা, মদিনা মদিনা জান্নাতি যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো যাইতে করো। আবার বলো বাবা, মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা জান্নাতি যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে করো। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ছেলে নবী যাবে না জান্নাতে। জান্নাতি ফেরেশতারা আসিবে নিতে উম্মতের ছেলে নবী যাবে না জান্নাতে। দাঁড়িয়ে থাকবে নবী আরশের ডানেতে, দাঁড়িয়ে থাকবে নবী তিরমিজি সকলে মানিও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো। মদিনা মদিনা জান্নাতি নমুনা। মায়া লাগে না বেটা, মায়া লাগে না? মদিনা মদিনা জান্নাতি নমুনা মদিনা মদিনা জান্নাতি নমুনা যেথায় শাহে মদিনা জানিও আল্লাহ যাইতে করো মেহরবানি ও আল্লাহ যাইতে করো। ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। ওলিউল্লাহ ঘুরি শুধু নবীকে পাইতে, তাই তো যাই আমি বারবার মদিনাতে। দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে, দয়াল আল্লাহ দেখাও প্রিয় আকাকে। পূরণ করো আরজি খানি ও আল্লাহ যাইতে করো নিও আল্লাহ যাইতে করো মেহরবানি। রমজান মাস আর মাত্র 7-8 দিন আছে। এই গজলটা কয়ে একটা গজল আমি গত বছর আইসে একজন অনেকের বলছে, তারা একজনে আমল করছিল 40 দিনের আগে, তার ভিসা লাগছে। আমি নামই বলি আমাকে মঞ্জু আমার ওরা হওয়ার আগে তাকে ছেলের মতো দেখছে, এখন ছেলের মতোই দেখছে। বলছি খামার তোমার, তুমি চালাও খামার, আমার যা দাও দিবা, তোমার তো একটা কিছু করতে হবে। তুমি অটো চালাইলে মানুষকে হুজুরের অটো চালায়, কিন্তু খামার সম্মানিত ব্যবসা কি কর ছেড়েই দিয়েছিলেন। জালালের কিছু গরু বেশি অনেক চিন্তা করলাম ও কি করবে, ও করবো ওর তো কিছু করতে হবে। তা আমি আইসা বললাম কে যাও তুমি বলো পাক নবীর কত মানুষ যায় নবী তোমার রওয়া চেয়ে থাকি যাওয়ার। এই গজলটা আমি বললাম 40 দিন বলে একজন আল্লাহ কবুল করছে, আমি ওকে নিব না, প্রশ্নই আসে না।
শেষ পর্যন্ত তাকে বিজনেস ক্লাসে আমার নেওয়া লাগছে। কি বুঝলেন? মঞ্জুরের বিজনেস ক্লাসে নেওয়া লাগছে, 80,000 টাকা বেশি খরচ দিয়ে টিকিট কাটতে হয়েছে। আমি বলছি এই গজলটা 40 দিন বলেন, সবাই না করলে হ্যাঁ করছে, আমি এটা করতেছি, আমি জানি না। এখন আমাকে ফেলাইতে বাকি আছে আর কয়েক, এক আমার নেওয়া তোরে নিমু করতে কি আমার টিকিট কাটা শেষ, এখন আমরা কয়েক সপ্তাহ ফেলাইতে উঠবো। আর আমার কাছে তো আর চান্স পায় না, হ্যাঁ মায়েরা যায় কইতেছে আমার নিতে করতে নিমু, কেমনে সম্ভব এটা? এক সপ্তাহ পরে প্লেনে উঠবো। আব্বা বাজানে না কইছে এই গজল কইলে বলে মদিনা শরীফ যাওয়া যাইব। পরে আমি বিজনেস ক্লাস দিয়ে তাকে নিয়ে গেলাম, কারণ আমি তো আমার তো কিছু অত বুঝের মানুষ তো, আমি কিছু বুঝাচ্ছে না। কারণ যেখানে 1500 টাকা বেতন থেকে এখন অনেক কিছু আল্লাহ দিছে, এই কথা মনে রাখতে হবে না? যারা মনে রাখেন নাই এরাই বিপদে পড়বেন ভবিষ্যৎ। আমি 1500 টাকা বেতনে চাকরি করছি, সারাদিন 5 টাকা খাইছি এই ঢাকায়, সেই দিন আমার গেছে। সারাদিন 5 টাকা খাইছি, তাহলে সকাল দুপুর রাত্রে কি খেয়েছিলাম আমি সেই অলি এগুলি আমি ভুলি নাই। কেন ভুলি নাই? আয়াস সুলতান মাহমুদ গজনবীর দরবারে চাকরি করে, প্রতিদিন দরজা জানালা বন্ধ করে। মন্ত্রী মিনিস্টাররা 4র্থ শ্রেণীর কর্মচারী, তারে বাচ্চা এত ভালোবাসে। আর আমরা মন্ত্রিত্ব, আমরা এমপি, আমরা অনেক কিছুই, আমাদেরকে এত ভালোবাসে না। প্রতিদিন দরজা জানালা বন্ধ করে সুলতান মাহমুদের কাছে মন্ত্রীরা যায় বিচার দিছে, আপনি যারা এত ভালোবাসেন মণিমুক্তার দায়িত্ব তারে দিচ্ছেন, 4র্থ শ্রেণীর একজন নিম্ন শ্রেণীর কর্মচারী, আপনি তারে এত ভালোবাসেন, সে তো প্রতিদিন মণিমুক্তা চুরি করে। কেমনে বুঝলা? দরজা জানালা বন্ধ করে প্রতিদিন একটা টাইমে, দরজা জানালা বন্ধ করে অবশ্যই মণিমুক্তা চুরি করে। আগামীকাল যখন সে দরজা জানালা বন্ধ করবে, আমি সুলতান মাহমুদের ডাক দিয়ে বন্ধ করছে, ডাক দিছে দরজা খোলো, দরজা খোলে না আয়াজ, দরজা খোলো আয়াজ, দরজা খোলে না, দরজা খোলো। আমি সুলতান মাহমুদ গজনবী, গজনীর প্রেসিডেন্ট। আগে রাজা বাদশারও ইশকে রাসূল ছিল অনেক বেশি, এখন তো রাজা বাদশাদের কি ইশকে রাসূল, ইশকে টাকা পাতা ভাই রাগ হইতেছে, রাগ হইয়া ইশকে সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস পড়ে দেখেন, বহু যুদ্ধে মুসলমানদের পক্ষে আল্লাহ তাকে বিজয় দান করেছে। কোন সুলতান মাহমুদ গজনবী? আয়াজের ছেলেকে দিয়ে গেলেন, আয়াজ স্যার আমি আর পারতেছি না, বুড়া হয়ে গেছে, সব সময় নাম ধইরা ডাকে। একদিন আয়াজের ছেলে কাজটা করো, ছেলে বুঝছে নানায় মনে হয় আমার প্রতি গুসা, পলায় বাড়িতে চলে গেছে। আজকে কেন আসছো? কয় সব সময় তোমার বস আমার নাম ধইরা ডাকে, কিন্তু কালকে ইফতারির আগে আমার আয়াজের ছেলে এই কাজটা করে, মনে হয় আমি কোনো অপরাধ করছি, এই জন্য আমার নাম ধইরা আর ডাকে না। আয়াজ আইসা জড়ায় পায়ে জড়ায় ধইরা কাঁদে, আমার ছেলেরে মাফ করে দেন। কেন কেন মাপ চাইতেছে? আমার ছেলেকে সবসময় নাম ধইরা কাজের হুকুম দেন, কিন্তু কালকে নাকি নাম ধইরা কাজের হুকুম দেন নাই। তাহলে অবশ্যই আপনার গুসা আছে, মনে কষ্ট আছে, আপনি আমারও মাফ করেন, ওরও মাফ করেন। সুলতান মাহমুদ গজনবী এখন কান্না জুড়ে দিলেন, এমন কান্না জুড়ে দিলেন, আয়াস কদম দুইটা ছাড়ে না, আয়াস কদম দুইটা ছাড়ে না, মনে হয় আমার ছেলে বড় ধরনের অপরাধ করেছে। আয়াস বলে হুজুর আমাকে মাফ করেন, ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, আমার ছেলেকেও ক্ষমা করেন। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি বলে, আমার কাছে কেন ক্ষমা চাও? তোমার ছেলে তো কোনো অন্যায় করে নাই। কি অন্যায় করে নাই তাই আপনি কাঁদছেন কেন? আমি কান্দার কারণ হলো মাপ চাইতে আসার কারণে আমার প্রেমের আগুন আরো দাউ দাউ করে জ্বলে উঠেছে। কি হয়েছে বলেন? তোমার নাম আয়াস, তোমার ছেলের নাম মোহাম্মদ। এ পাগলা, তোমার ছেলে যেই দিন থেকে চাকরিতে জয়েন করেছে ওই দিন থেকে আমি ওযু ভাঙ্গি না। সুবহানাল্লাহ, জোরে কয় না, আর একটু জোরে কন সুবহানাল্লাহ।
মনে হয় ওয়াজ বোঝেন নাই। তোমার ছেলে যেই দিন চাকরিতে জয়েন করলো, আমি নাম জিগাইলাম, তোমার ছেলের নাম আমার নবীর নাম মোবারকের সাথে নাম মিলালো। কিন্তু যেই দিন থেকে চাকরি নিচ্ছে তোমার ছেলে, আমি নাম দইরাই ডাইকায় কাজের হুকুম দেই, কিন্তু গতকালকে আমি নাম দইরা হুকুম দেই নাই। কয় কারণটা কি? অন্যায় কি করেছে? কয় অন্যায় কিছুই করে নাই, নবীর নাম মোবারক আমি ওযু ছাড়া নিব, এইটা আমার বিবেক বলে না। একজন বাদশা মানুষ, এই জন্যই মনে হয় কবি নজরুল লিখেছে, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, সেই ফুল নিয়ে কাড়াকাড়ি, চাঁদ সুরজ গ্রহ তারা, ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার না, বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার। সুলতান মাহমুদ বলতেছেন, গতকালকে যখন আমি কাজের হুকুম দিচ্ছিলাম তখন আমার ওযু ছিল না, তোমার ছেলের নাম আর আমার হাবিবের নাম মোবারক একই নাম, নবীর নাম, আমি ওযু ছাড়া নিব, এইটা আমার বিবেকে ফতোয়া দেয় নাই। আমার বিবেক আমার এই কথা না, ওযু ছাড়া হাবিবের নাম নিও না। সেই আয়াত, দরজা খোলো, খুলছে, কাঁপতেছে আয়াত। মন্ত্রীরা কাঁপবে না কেন? চুরি করছে না? সুন্দর সুন্দর একটা সিন্দুক, চমৎকার সিন্দুকটা খুলতে বলা হলো, আয়াত সেজদায় পড়ে গেল, বাদশা আমার গোপন জিনিস প্রকাশ কইরে। মন্ত্রীরা দূর, চোর, চোরের ঘরে চোর, চাবি দে, চাবি দিয়া খুলছে, খোলার পরে দেখ একটা ছিঁড়া টুপি। কেন আমি 5 টাকার কথা মনে রাখছি? কেন আমি 1500 টাকার কথা মনে রাখছি? কেন আমি সেই প্রথম তারাবিতে 200 টাকা হাদিয়া দিছে কেন মনে রাখছি? এত চমৎকার একটা সিন্দুক, সিন্দুকের ভিতরে একটা সিরা পাঞ্জাবি, একটা সিরা টুপি, 30 তালির একটা লুঙ্গি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, আয়াস আমার সিন্দুকের সম্মান তুমি ক্ষুণ্ণ করেছো। এত দামি সিন্দুক, কিন্তু সিরা একটা টুপি, সিরা একটা পাঞ্জাবি, 30 তালির একটা লুঙ্গি তুমি আমার সিন্দুকের মধ্যে রেখেছো, কেন রেখেছো? বাদশাহ গো, যেই দিন আমি চাকরিতে জয়েন করি ওই দিন আমার এই সিরা টুপিটা আমার মাথায় ছিল। যেই দিন আমি চাকরিতে জয়েন করি ওই দিন আমার এই সিরা পাঞ্জাবিটা গায়ে ছিল। যেই দিন আমি আপনার রাজ দরবারে চাকরিতে জয়েন করি আমার এই 30 তালের লুঙ্গিটা আমার পরনে ছিল। আপনি যখন রাজ টুপি আমারে পড়াইলেন, রাজ পোশাক আমাকে পড়াইলেন, আমার যেন অহংকার না আসে, আমি যেন অহংকারী হয়ে না যাই, এই জন্য আপনার এই চমৎকার সিন্দুকটায় আমার এই সিরা টুপি, সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গিটা রেখে দিয়েছি। দরজা জানালা কেন বন্ধ করো? দরজা জানালা বন্ধ করার কারণ হলো, দরজা জানালা বন্ধ করে আপনার এই চমৎকার দামি টুপিটা আমি খুলি, আমার সিরা টুপিটা মাথায় পড়ে, আপনার দামি জামাটা আমি খুলি, আমার সিরা পাঞ্জাবিটা গায়ে পড়ি, আপনার দামি পায়জামাটা খুলি, আমার সিরা লুঙ্গিটা আমি পড়ি, আর আল্লাহর দরবারে নামাজে দাঁড়ায় কাঁদি আর বলি, আল্লাহ আমি এখনো আমার পিছনের কথা বলি নাই।